এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক হলো অপরাজিতা। সেখান থেকে আজকে তোমাদের এমসিকিউ পড়ানো হবে। কন্যাকে আশীর্বাদ করার সময় কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? এইটা খুব সহজ একটা প্রশ্ন। আমাদের বাঙালি বিয়ের ঐতিহ্য অনুযায়ী কন্যাকে আশীর্বাদ করা হয় দুর্বা আর আশীর্বচন দিয়ে। এইটা শুধু একটা রীতি না, বরং শুভকামনা আর মঙ্গল কামনার প্রতীক। সঠিক উত্তর খ। ট্রেনে কল্যাণীর সাহসী আচরণের পরিচয় কিসে পাওয়া যায়? এই ঘটনাটা ভালো করে মনে রাখবেন। টিকিট চেকার যখন অন্যায়ভাবে অতিরিক্ত ভাড়া দাবি করলেন, তখন কল্যাণী চুপ করে থাকেনি, যুক্তি দিয়ে প্রতিবাদ করেছে, এমনকি প্রমাণও করে দিছে যে দাবিটা ভুল ছিল। এখানেই তার সাহস, আত্মবিশ্বাস আর ন্যায়বোধ ফুটে ওঠে। সঠিক উত্তর খ। কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? এখানে শব্দটার আক্ষরিক অর্থ ধরলে ভুল হবে। মাতৃ আজ্ঞা শুধু মায়ের নির্দেশ না, গল্পের প্রেক্ষাপটে এইটা মাতৃভূমির প্রতি দায়বদ্ধতার প্রতীক। নিজের ব্যক্তিগত সুখের চেয়ে দেশের সেবাকেই বড় করে দেখার মানসিকতা এখানেই প্রকাশ পাইছে। সঠিক উত্তর খ। অনুপম জন্মান্তরে কি প্রত্যাশা করছিল? অনুপমের এই কথার মধ্যে তার বিনয় আর আত্মসমালোচনার পরিচয় পাওয়া যায়। সে বলে, আবার যদি জন্ম হয়, নিজের রূপ আর পণ্ডিতমশায়ের বিদ্রূপ সব আগের মতোই থাকলেও তার কোনো আপত্তি নাই। এই কথার মধ্যে নিয়তিকে মেনে নেওয়ার মানসিকতা প্রকাশ পাইছে। সঠিক উত্তর ক। অনুপমের মা কেমন স্বভাবের ছিলেন? গল্প পড়লেই বোঝা যায় অনুপম ছোটবেলা থেকেই মায়ের স্নেহে বড় হয়েছে। তাই মায়ের চরিত্রে কঠোরতার চেয়ে স্নেহ আর মমতাই বেশি দেখা যায়। সঠিক উত্তর খ। অনুপম মায়ের আদেশ অমান্য করতে পারে না কেন? এর কারণ ভয় না, আসল কারণ হইল নিজের সিদ্ধান্ত নেওয়ার শক্তি তার গড়ে ওঠেনি, তাই প্রতিবাদ করার ক্ষমতাও তার নাই। এই বৈশিষ্ট্যটাই পুরো গল্প জুড়ে অনুপমের চরিত্রকে আলাদা করে তুলছে। সঠিক উত্তর খ। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল। এখানে মামার কোন বৈশিষ্ট্য প্রকাশ পাইছে? অনর্গল ছুটিতে ছিল মানে একটানা বলে যাওয়া, অর্থাৎ মামার অতিরিক্ত কথা বলার স্বভাব আর নিজের গুরুত্ব বোঝানোর প্রবণতাই এখানে প্রকাশ পাইছে। সঠিক উত্তর খ। কন্যার পিতা মাত্রেই অনুপমকে কি স্বীকার করতে হবে বলে ইঙ্গিত করা হয়েছে? এখানে রবীন্দ্রনাথ সমাজের একটা তিক্ত বাস্তবতা তুলে ধরছেন। সেই সময় কন্যাপক্ষকে প্রায় সব শর্ত মেনে নিতেই হইত। এই সামাজিক বৈষম্যকেই ব্যঙ্গের মাধ্যমে দেখানো হয়েছে। সঠিক উত্তর গ। অনুপমকে দেখে কাকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে? এই উপমাটা সরাসরি অনুপমকে নিয়েই বলা হয়েছে। তার গোলগাল, সুন্দর আর নিষ্পাপ চেহারাকে মজার ছলে এভাবে তুলনা করা হয়েছে। সঠিক উত্তর গ। গল্পে ফল্লু নদীর উপমা কিসের সঙ্গে তুলনীয়? ফল্লু নদী বাইরে থেকে শুকনা মনে হলেও ভেতরে পানি থাকে। ঠিক তেমনি অনুপমকে বাইরে থেকে শান্ত আর নিষ্ক্রিয় মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে গভীর অনুভূতি আর চাপা ভালোবাসা। সঠিক উত্তর খ। মঞ্জরি শব্দের অর্থ কি? এইটা বাংলা ব্যাকরণের পরিচিত একটা শব্দ। মঞ্জরি বলতে আমগাছের কচিপত্র আর ফুলের গুচ্ছকে বোঝায়। সঠিক উত্তর খ। নাকাল শব্দের অর্থ কি? এই শব্দটা আমরা দৈনন্দিন জীবনেও ব্যবহার করি। নাকাল মানে হইল খুব বিব্রত হওয়া, বিপাকে পড়া বা হতভম্ব হয়ে যাওয়া। সঠিক উত্তর গ। মত্তহস্তি বলতে কি বোঝানো হয়েছে? মত্ত মানে উন্মত্ত বা নিয়ন্ত্রণহীন, তাই মত্তহস্তি বলতে এমন একটা হাতিকে বোঝায় যেটা বেপরোয়া হয়ে গেছে আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সঠিক উত্তর গ। আগুন এর সমার্থক শব্দ নয় কোনটা? হুতাশন, পাবক আর অগ্নি এই তিনটাই আগুনের সমার্থক শব্দ, কিন্তু অরি শব্দের অর্থ শত্রু, তাই এইটাই সঠিক উত্তর। সঠিক উত্তর ঘ। গজাননের সঠিক ব্যাসবাক্য কোনটা? গজানন একটা বহুব্রীহি সমাস। এর ব্যাসবাক্য হবে গজের মতো আনন যার, অর্থাৎ যার মুখ হাতির মতো তিনি গণেশ। সঠিক উত্তর ক।